السلام عليكم ورحمة الله تعالى وبركاته. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا حبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقانه الحميد وقال إني ذاهب إلى رب سيهدين ربي هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه يا إبراهيم إن قد صدقت رؤيا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. وقال رسول صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فاحسنوا قتله وإذا ذبحتم فاحسنوا ذبحه وليود أحدكم ولا يريها ذبيحته. رواه المسلم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দরুদ ইব্রাহিম পড়ে নিব। আপনারা সবাই হৃদয়ের সমস্ত দরদ ও আবেগ দিয়ে বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই মহান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি জিলহজ মাস, সবচেয়ে সম্মানিত মাস, জিলহজ মাসের প্রথম জুমাবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে এসে দুটি কথা বলবার যোগ্যতা এবং শুনবার সময় এবং সুযোগ করে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার শেখানো বাক্যে তার শুকর গুজার হচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বসিত হোক সে আখিরি জামানার নবী, আপনার নবী, আমার নবী, নবীদের নবী, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, যে মাসটি আমাদের
এই মাসটি যে আমাদের সামনে থেকে যাচ্ছে বা মাসটিতে আমরা রয়েছি, গত জুমাতে এই মাসের 10 দিনের আমল সম্পর্কে স্বল্প বিস্তর আলোচনা করা হয়েছে। আর 4 দিন বা 5 দিন পরেই গোটা মুসলিম বিশ্বের জন্য একটা মহৎ যে ইবাদত অপেক্ষা করছে বা গোটা মুসলিম বিশ্ব মুখে রয়েছে, সে ইবাদতকে বাস্তবায়ন করার জন্য, যে ইবাদত সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আসমানের নিচে এবং জমিনের উপরে কুরবানির দিনে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে হচ্ছে রক্ত প্রবাহিত করা। এর লম্বা চড়া ইতিহাস, কুরবানির ইতিহাস যখন আসবে তখন একজন নবীর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। সে নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা অনেক ইতিহাস শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, অনেকের কাছ থেকে শুনেছেন, বয়সটা আমাদের অনেক। আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করি, একটু হালকা ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, তার জীবন সম্পর্কে একটু আপনাদেরকে টাচ দেই। বর্তমান সময়ে যে দেশটির নাম ইরাক, এই ইরাকে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। ইরাকের সবচাইতে ফেমাস একটি জায়গা, যারা ছাত্র ভাই তারা বেশি করে চিনবে এটা, ইরাকে একটি ঝুলন্ত উদ্যান আছে। ঝুলন্ত উদ্যান আছে না? বলেন তো ঝুলন্ত উদ্যান কি বলে? হ্যাঁ, ব্যাবিলন। মূলত এই ব্যাবিলন নগরে, এই ব্যাবিলন শহরে উর নামক স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এই ব্যাবিলনে আজকে হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেন অফ দ্য ব্যাবিলন, যেটাকে আমরা বলি ঝুলন্ত উদ্যান। এই ব্যাবিলনে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর অথবা তারা। ইসমাইল আলাইহিস সালামের মাতার নাম হচ্ছে উমাইলা। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ভাই ছিল, এক ভাইয়ের নাম হচ্ছে নাহর আর এক ভাইয়ের নাম হারান। হারানের একজন পুত্র ছিল, তিনি হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে নবী, ইব্রাহিম নবী, তার ভাইপো লূত আলাইহিস সালাম নবী, তার বড় পুত্র ইসমাইল আলাইহিস সালাম নবী, তার ছোট পুত্র ইসহাক আলাইহিস সালাম নবী। এট এ টাইমে 4 জন নবী পৃথিবীতে তখন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বায়োগ্রাফিক্যাল দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনকে 2 ভাগে ভাগ করা যায়। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকেও 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিজরতের পূর্বে একটা জীবন, হিজরতের পরে একটা জীবন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম জাতি শুধু নয়, ইহুদি এবং খ্রিস্টান, এই 3টি বড় বড় ধর্মের যত অনুসারী রয়েছে সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মনে করে। ইহুদিরাও যেমন ইব্রাহিমকে জাতির পিতা মনে করে, খ্রিস্টানেরাও জাতির পিতা মনে করে, আর মুসলমানরা তো জাতির পিতা মনে করে কেন, মনে প্রাণে বিশ্বাস করে এবং তার সুন্নতের উপরে মুসলমান রাজপন্থ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাবেল নগরে জন্মগ্রহণ করানোর পর, এই বাবেল নগরে ইব্রাহিম আলাইহিস সালাম 75 বছর বয়স পর্যন্ত ছিলেন বাবেল নগরতে। এই বাবেল নগরতে আল্লাহ রাব্বুল আলামিন 60টি পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। 60টি পরীক্ষার ভিতরে সবচাইতে শেষ এবং বড় পরীক্ষা হচ্ছে অগ্নি পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপের পরীক্ষা। ওই ইতিহাস আমি টানব না। ইব্রাহিম আলাইহিস সালাম এই 75 বছর বয়সে মাত্র 2 জন মানুষ ইব্রাহিমকে ফলো করলো। একটি হচ্ছে তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক তার ভাইপো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জন ব্যক্তি বাবেল নগর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাস, আজকে যেটা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, এই শহরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে বাবেল থেকে, ইরাক থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্লট পরিবর্তন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাবেল নগরে আসার পরে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম 3টি জায়গা পাওয়া যায়। একটি হচ্ছে একটি হচ্ছে ফিলিস্তিন, তারপরে মিশর এবং সর্বশেষ মক্কা নগরী, যেটা বাক্কা নগরী বা মক্কা নগরী বলা হয়। আজকে এই মক্কা নগরী কেন্দ্রিক ইনশাআল্লাহ আলোচনা হবে।
নেক্সট জুমাতে আমরা আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম জীবনের কাহিনী, কারণ খুবই প্রাসঙ্গিক আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে আসলেন, ফিলিস্তিনে আসলেন। ফিলিস্তিনে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের হাজরা আলাইহিস সালামের ইসমাইল সন্তান গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ইব্রাহিমকে ফিলিস্তিনে যে তুমি তোমার পুত্রকে নিয়ে এসে মক্কা নগরীতে যাও। মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় স্ত্রী সারা আলাইহিস সালাত হাজরা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন মক্কা নগরীতে। একবারে এই দূর পর্যন্ত আমরা মোটামুটি কাহিনী সবাই জানি। আমাদের কুরবানি এবং হজের যে আনুষ্ঠানিকতা, অধিকাংশ আনুষ্ঠানিকতাই হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৭৬ বছর, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ বলেন ৭৬, কেউ বলেন ৮০, কেউ বলেন ৮৬, এরকম বছর বয়সে, অধিকাংশ মত হচ্ছে ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন ফিলিস্তিনে অবস্থান করছেন। ফিলিস্তিনিতে ইব্রাহিম আলাইহিস সালাম অবজারভেশন করে দেখলেন যে আমার কোনো পুত্র সন্তান নেই, কোনো সন্তান নেই, আমার কোনো ফ্যামিলি, মানে নেক্সট জেনারেশন আমার নেই। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি এত পরীক্ষা আমাকে জীবনে করেছো, আমি তো কোনো কিছু তোমার কাছে চাইনি। আল্লাহ আমি চাচ্ছি আমাকে একটা পুত্র সন্তান দাও। আমাকে আগুনে ফিরে দিয়েছো, আমি কিছু চাইনি। নমরুদের বিশাল বড় বাহিনীর কাছে আমি তোমার কাছে চাইনি আল্লাহ, নিরাপত্তা আমি চাইনি। এখন আমার বয়স প্রায় বৃদ্ধ, একবারে আমি উপনীত হয়েছে বৃদ্ধকালে, ৮৬ বা ৯০ বছর বয়সে, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পরে এই ধরাতে মানুষকে তাওহীদের দিকে ডাকবে, মানুষকে যে তাওহীদের দিকে ডাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পরে এমন কোনো লোক আর থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটি সলিহ সন্তান দাও। নবীরা যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, নবীরা দোয়া করতে যত দেরি আল্লাহ দোয়া কবুল করতে তত দেরি করে না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তুমি পুত্র সন্তান চেয়েছো, আমি তোমাকে আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, একটা গোলাম হালিম, একটি ধৈর্যশীল সন্তান, দ্য মোস্ট ফরবিয়ারিং সন, আই উইল গিভ ইউ দ্য মোস্ট এভার ফরবিয়ারিং সন দ্যাট। তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ফিলিস্তিনে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করলো, এখন এই ইসমাইলকে তোমাকে বাক্কায় নিয়ে যেতে হবে, মক্কা নগরে নিয়ে যেতে হবে। হাজরা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চললেন। তদানীন্তন সময়ের যাতায়াত ব্যবস্থা যত উন্নতই থাকুক না কেন, তদানীন্তন সময় 140 দিন শুধু বাইতুল মুকাদ্দাস থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসতে 40 দিন লাগতো, আবার যাতেও 40 দিন লাগতো। 40 দিন এবং 40 রাত একজন মানুষ যদি ট্রাভেল করে, রাস্তা পথ চলে, 40 দিন শুধু বাইতুল মুকাদ্দাস থেকে মক্কাতেই আসতে পুষতে সময় লাগতো, আবার মক্কা থেকে যেতে আবার 40 দিন সময় লাগতো। ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম এবং সদ্য ভূমিষ্ঠ শিশু, দুগ্ধপুষ্ট শিশু সন্তানকে নিয়ে আসলেন মক্কা নগরীতে, নিয়ে আসলেন মক্কায়। তখন মক্কার ঘর এরকম ছিল না, কারণ নূহ আলাইহিস সালামের যে প্লাবন হয়েছিল, এই প্লাবনে মক্কার ঘরটি বিলীন হয়ে যাওয়ার মতো উপক্রম, শুধু একটি ঢিবির মতো, পাহাড়ের একটি ঢিবির মতো করে রেখেছিলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে নিয়ে একটি গাছের নিচে অবস্থান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখন হাজরা আলাইহিস সালামকে ছেড়ে যাবেন। হাজরা আলাইহিস সালাম বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, মানে স্বামী গো, এই বৃদ্ধ বয়সে একটি সন্তান পেলাম, এই সন্তান সহকারে আমাকে, এই নবজাত সন্তান সহকারে এই মরুময় প্রান্তর, জনমানব শূন্য এই চাষাবাদবিহীন একটি মরুময় শুষ্ক প্রান্তরে আপনি রেখে যাচ্ছেন। আমাদের নেক্সট খাবারের ব্যবস্থা কি? যে মস্কে পানি রয়েছে, মস্কের পানি 2 থেকে 1 দিন পরে মস্কের পানি সব ফুরিয়ে যাবে। যে খেজুরগুলো রয়েছে, শুকনো খাবার রয়েছে, 2 থেকে 3 দিনের পর ফুরিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর করে না। মুফাসসিরিন ইকরাম বলছে, হযরত হাজরা আলাইহিস সালাম প্রায়
প্রায় আধা কিলোমিটার অথবা 1 কিলোমিটার ইব্রাহিমকে বারবার প্রশ্ন করছে, ইব্রাহিম আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করে কোনো উত্তর দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম না উত্তর দিয়ে হাজরা আলাইহিস সালাম সর্বশেষে বললেন, ইব্রাহিম আপনি যেহেতু উত্তর দিচ্ছেন না, শুধু একটিবার বলেন এটা কি আল্লাহর আদেশ কি না। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে শুধু হ্যাঁ সূচক একটি মাথা দোলাই দিলেন, হ্যাঁ এটা আল্লাহর আদেশ। হাজরা আলাইহিস সালাম এই আদেশ শোনার পরে যখন হাজরা আলাইহিস সালাম মনে করলেন, বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এই ভূমিতে রেখে যাচ্ছে, মরুময় জনমানব শূন্য এই ভূমিতে রেখে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাম বললেন, ইযান লা ইউদাইয়ুল্লাহ। হাজরা আলাইহিস সালাম অকপটে স্বীকার করে নিলেন, যেহেতু আপনি বলেছেন যেটা আল্লাহর ওয়ার্ড আর আল্লাহর আদেশ, ইযান তবে লা ইউদাইয়ুল্লাহ, আল্লাহ আমাদেরকে এই মরুময় ভূমিতে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, কি ঈমান! আমরা তো গাছ গাছালি সবুজ দিয়ে লতা পাতার দেশে বসবাস করি। সৌদি আরব যারা হজে গিয়েছেন, দুদু মরুভূমি, মরিচিকা মরিচিকা আর মরিচিকা, যেই দিকে আপনি তাকাবেন মরুময় প্রান্তর। আজ থেকে 4000 বছরের কথা চিন্তা করে দেখেন, এখন শুধু না 4000 বছরের কথা। হাজরা আলাইহিস সালাম শিশু সন্তানকে নিয়ে বাস শুরু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলতে শুরু করলেন। সেই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখলেন হাজরা আলাইহিস সালামকে আর দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআ ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ, আমি আমার ফ্যামিলির 2 জন সদস্যের ভিতর থেকে 3 জন সদস্যের ভিতর থেকে 2 জন সদস্যকে এই মরুময় প্রান্তরে রেখে গেলাম। আল্লাহ তিনি দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমাস সালাত, আল্লাহ এরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে, এই তৌফিক এদের তুমি দিয়ে দাও যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন, ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ এই ভূখণ্ডে মানুষের ভিতর থেকে কিছু মানুষের অন্তরকে তুমি নরম করে দাও, তাদের প্রতি তুমি আকৃষ্ট করে দাও, কিছু সংখ্যক মানুষ যেন এখানেও বসবাস করা শুরু করে দেয়। তৃতীয় নাম্বার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ারযুকহুম মিনাস সামাওয়াত লাআল্লাহুম ইয়াশকুরুন। তৃতীয় নাম্বার দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামাওয়াত, আল্লাহ এদের খাবারের জীবনযাপনের জন্য যে খাবারের ব্যবস্থা করা উচিত, এই জীবনযাপনের জন্য যে খাদ্যশস্য দরকার, তুমি এই খাদ্যশস্যের ব্যবস্থা করে দিও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিনে যাত্রা শুরু করার পরে এদিকে হযরত হাজরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের দৃশ্যপট চেঞ্জ হয়ে গেল, জীবনের দৃশ্যপট চেঞ্জ হয়ে গেল। কোনো মানুষ নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই মরুময় প্রান্তরে। একটু মনে করে দেখেন তো, কোনো বিবেক সম্পন্ন লোক এটা কি কখনো মেনে নিবে যে একটা সত্য ভূমিষ্ঠ একটি সন্তান, দুগ্ধপোষ্য সন্তানকে মরুময় প্রান্তরে কোনো খাবার, কোনো there is no resource, no source of food, লাইভলিহুডের জন্য কোনো সোর্স নেই। আপনি একটু নীরবে চিন্তা ভাবনা করে দেখবেন, বিবেক সম্পন্ন মানুষ কখনো এটাকে সায় দিবে না, আপনার বিবেকও সায় দিবে না। কি অবস্থা! এইরকম একজন মানুষকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাচ্ছেন, আর সেই মানুষটি তার দুগ্ধপোষ্য সন্তানকে, যদিও সেটা পুরুষ মানুষ হতো মেনে নিয়ে যেত, কিন্তু নিতান্ত মহিলা মানুষ তার সেই সন্তানকে নিয়ে একবারে আল্লাহর উপর তাওয়াক্কাল করে তিনি আসেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে বেশি দেরি করবে না। 1 থেকে 2 দিনের ভিতর খাদ্য এবং পানি সবগুলো বিনাশ হয়ে গেল, শেষ হয়ে গেল। হাজরা আলাইহিস সালাম দেখতে পারলেন স্তনের দুর্দশ প্রায় ফুরিয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাটতে শুরু করলেন। হাজরা আলাইহিস সালাম সাফার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। মরুময় চিকচিক করে, শুধু মরিচিকার মতো চিকচিক করে।
পাহাড়ের মতো হাজরা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই পাহাড়ে আমি যাবো, এই পাহাড়ে গেলে হয়তো সারাউন্ডিং আশপাশে একটু আমি দৃষ্টি নিক্ষেপ করবো, কোনো কাফেলাকে হয়তো আমি দেখতে পারবো, কোনো ক্যারাভ্যানকে আমি হয়তো দেখতে পারবো, কোনো বাণিজ্যিক কাফেলাকে আমি দেখতে পারবো, তাদের কাছ থেকে কিছু খাবার আমি নিয়ে আসবো। সাফা পর্বতের দিকে হযরত হাজরা আলাইহিস সালাম দৌড় দিলেন। সাফা পর্বতে উঠে চতুর্দিকে নিক্ষেপ করলেন দৃষ্টি, কোথায় পানির লেশ মাত্র নেই। যে ক্যারাভ্যানের জন্য গিয়েছিল, যে কাফেলার জন্য গিয়েছিল, ওই কাফেলার কোনো মানুষ নেই। আবার মারওয়ার দিকে আসলেন হাজরা আলাইহিস সালাম, মারওয়ার দিকে আসলেন। মারওয়াতে এসে একই রকমের ইচ্ছা ছিল, এই মারওয়া পাহাড়ে, বিশাল পাহাড়ে উঠলে হয়তো আমি কোনো ক্যারাভ্যানকে দেখতে পারবো, হয়তো কোনো বাণিজ্যিক কাফেলাকে দেখতে পারবো, তাদের কাছ থেকে কিছু পানি এবং খাবার আমি নিব, দেখে পাওয়া যায় কিনা। এইভাবে সাফা এবং মারওয়াতে 7 বার প্রদক্ষিণ করলেন, দৌড়াদৌড়ি করলেন, কোনো কিছু সোর্স পেলেন না। হাজরা আলাইহিস সালাম বিমর্ষ অবস্থায়, কারণ হাজরা আলাইহিস সালাম অত খায়নি, কয়েকদিন থেকে 2-3 দিকে তার পেটেও কোনো খাবার যায় নাই। হাজরা আলাইহিস সালাম খুব ক্লান্ত অবস্থায় তাকে রলেন। হাজরা আলাইহিস সালাম কিছুক্ষণ পর দেখলেন শিশু সন্তান ইসমাইলকে যে জায়গায় রাখা ছিল সে জায়গাতে উপরে দিয়ে একটি পাখি ওড়ে। হাজরা আলাইহিস সালাম, যেহেতু তারা মরুময় প্রান্তরে বড় হয়, মরুবাসীরা সবচাইতে ভালো জানে যেখানে পানির সোর্স পাওয়া যায় সেখানে পাখি ওড়ে। হাজরা আলাইহিস সালামের আর মনের ভিতর ইয়াকুতি দিয়ে দিল। নিজের সন্তান ইসমাইলের কাছে আসে দেখে ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় পা দিয়ে, ছোট্ট পা দিয়ে যে জায়গায় টুপুস করে পা দিয়ে নাড়ানাড়ি করে, সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে তুমি খাবার ব্যবস্থা করে দিও। নবীদের দোয়া। হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর দুগ্ধপুষ্ট সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। নেওয়ার পর মস্ক যে ছিল, মস্কের ভিতর পানি ভরায় নিলেন। নিজের আত্মা সাত করে পানি খেলেন, নিজের সন্তানকে খাওয়ালেন। খাওয়ার পর হাজরা আলাইহিস সালাম মনে করলেন এই পানি এখন কী হবে। চারদিক দিকে হাজরা আলাইহিস সালাম বাঁধন দিয়ে দিলেন পানি, পাথর এবং বালির পাথর দিয়ে হাজরা আলাইহিস সালাম একটু সারাউন্ডিং দিয়ে দিলেন, ঘিরে দিলেন। তাও পানির ফোয়ারা যেন থামতে চায় না, পানির ফোয়ারা উঠতে চায়। হাজরা আলাইহিস সালাম সর্বশেষ বললেন জুম 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 জুম। হাজরা সালাম কি বললেন? জুম জুম, মানে তোমার প্রবাহ তুমি থামাও, তোমার প্রবাহ তুমি থামাও। যদি হাজরা আলাইহিস সালাম জুম জুম এই কথা না বলতেন তবে সমস্ত মক্কা নগরী প্লাবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। দুগ্ধপুষ্ট সন্তানকে নিয়ে হাজরা আলাইহিস সালাম বসবাস করা শুরু। 1 সপ্তাহ যেতে না যেতে এই তো ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া যেমন করেছিলেন, না ফাজআল আফিদাতাম মিনান নাস ওয়া তাহবি ইলাইহিম, আল্লাহ মানুষদের ভিতর থেকে কিছু মানুষকে তাদের অন্তরের ভিতর তুমি আমার এই ফ্যামিলির ভিতর আকৃষ্ট করে দিও। হযরত হাজরা এবং ইসমাইল যখন ওই জায়গায় পানির ওই জায়গায় যখন ছিলেন, তখন ইয়ামান থেকে একটি ক্যারাভান আসতেছে। একজন বিশাল বিশাল বড় ব্যবসা করে ইয়ামান থেকে আসছে। তারা দেখতে পারলো যেহেতু তারা অনেক দিন থেকে মরুভূমিতে পথ চলছে, তাদের কাছে খাবার এবং পানি ফুরিয়ে গিয়েছে। মরুভূমিতে এটা সচরাচর মানুষ করে থাকে, যখন পানির সন্ধান পেতে চায় মানুষ আকাশের দিকে তাকায় বিভিন্ন দিকে, কারণ যেখানেই পাখি ওড়ে সেখানেই পানির সন্ধান আছে না নাই। মরুভূমিতে যেখানেই পাখি উড়বে সেখানেই পানির সন্ধান ক্যারাভানের লোকেরা দেখতে পারলো। যেখানে হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম রয়েছেন এর উপরে পাখি ওড়ে। ক্যারাভানের লোকেরা এই জায়গায় আসলো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ মানুষের ভিতর থেকে কিছু মানুষের অন্তরকে এদের প্রতি তুমি আকৃষ্ট করে দিও। জুরহাম গোত্রের লোকেরা আসলো। আসার পর হাজরা আলাইহিস সালামের সঙ্গে মিট করলেন। হাজরা আলাইহিস সালাম বললেন, শোনো, এই পানির একচ্ছত্ব মালিক হচ্ছে আমি, এই পানির একচ্ছত্ব মালিকানা আমার হাতে থাকবে। তবে এই পানি তোমরা যা ইচ্ছা ব্যবহার করতে পারো, কোনো এর যাবে কষ্ট নেব না আমি, এর কোনো মূল্য তোমাদেরকে দিতে হবে না। তবে শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে তোমরা এই বাইতুল্লাহকে কেন্দ্র করে, এই স্থানকে কেন্দ্র করে তোমরা তোমাদের বসতি স্থাপন করবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। 3টি দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। 13 থেকে 14 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাইতুল্লাহতে আসলেন, মক্কায় আসলেন। কারণ ঐতিহাসিকরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 4 বার মক্কা এসেছিলেন, 4 বার।
একজন প্রথমবার রেখে গেলেন, দ্বিতীয়বার 13 অথবা 14 বছর পর আসলেন, তৃতীয়বার ইসমাইল আলাইহিস সালাম যখন বিবাহ করলেন তখন এসেছিলেন, চতুর্থবার এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের সহযোগিতায় কাবাঘর নির্মাণ করেছিলেন। এই 4 বার। এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বয়স যখন 13 থেকে 14 বছর, আল্লাহ অর্ডার দিচ্ছেন, যাও এখন তুমি মক্কায় যাও, আবার একটা পরীক্ষায় তুমি অবতীর্ণ হও। দেখি ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন, এসে নিজের শিশু সন্তানকে বলছে, ইব্রাহিম ইসমাইলকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এখান থেকে মূলত আমাদের কুরবানির কাহিনী শুরু। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ও আমার প্রাণের প্রিয় সন্তান, ও আমার প্রাণের প্রিয় সন্তান, আদরের সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করব, আমি তোমাকে কুরবানি দেব। ফানজুর মাযা তারা। নাও ডিসিশন ইজ ইয়ার্স। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ডিসিশন ইজ ইয়ার্স, তুমি এখন তোমার ওপিনিয়ন দিতে পারো। আমি স্বপ্ন দেখেছি, নবীদের স্বপ্ন মানেই হচ্ছে ওয়ার্ডার, আল্লাহর পক্ষ থেকে ওহী। বলছেন আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করব, একবারে বলে দিলেন যে আমি তোমাকে জবাই করব। এখন হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্য ইয়োর স্লটারিং, দ্যাট আই উইল স্যাক্রিফাইস ইউ অ্যান্ড ইউ উইল বি স্যাক্রিফাইসড বাই মি। আমি তোমাকে জবাই করব এবং তুমি এই পৃথিবীতে থাকবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন তাওহীদের অনুসারী করেছিলেন, নিজের তার পুত্র সন্তান ইসমাইলকে তেমন তাওহীদের প্রতিবন্ধী করেছেন আল্লাহর হুকুম কামিল করার জন্য। শোনা মাত্র ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। শোনা মাত্র আপু ইফআল মা তু'মার, আপনি যা আদিষ্ঠিত হয়েছেন, হোয়াট এভার ইউ হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড বাই আল্লাহ, হোয়াট এভার ইউ হ্যাভ বিন ordered by Allah, if'al, you have to do it, you will get me as a patience, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন না যে আমি ধৈর্য ধারণ করব, তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্যশীলদের অবস্থায় আপনি আমাকে পাবেন। বলেন সুবহানাল্লাহ। যদি ইসমাইল আলাইহিস সালাম বলতেন যে আমি ধৈর্য ধারণ করব, তাহলে গর্ব হতো, অহংকার হতো এটা। তিনি বললেন আমি ধৈর্যশীলদের সঙ্গে আপনি আমাকে পাবেন। যত মানুষ পৃথিবীতে ধৈর্য ধারণ করে আল্লাহর হুকুমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আমি ওই রকম ধৈর্যশীলদের একজন হব ইনশাআল্লাহ। কি দৃশ্যপট! আল্লাহ অর্ডার করছেন, দুগ্ধপোষ্য সন্তানকে নিয়ে মরুভূমি প্রান্তরে জনমানবহীন চাষ আবাদবিহীন একটি প্রান্ত রেখে আসলেন। কোনো কোশ্চেন নেই, কোনো কোশ্চেন নেই তার কাছ থেকে, তার ফ্যামিলির কাছ থেকে কোনো কোশ্চেন নেই। আমাদের বাস্তবতার জীবনের সঙ্গে মিলে একটু মিল দিলেই কি আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার পাবো? আমরা বছরের পর বছর কুরবানি করছি আমরা, কিন্তু সেই চেঞ্জ কোথায়? কুরবানির সেই স্পিরিট কোথায় আমাদের ভিতরে? প্রত্যেকটি পড়তে পড়তে, ইতিহাসের পড়তে পড়তে শিক্ষা রয়েছে, কিন্তু বছরের পর বছর কুরবানি করে কি আমি আমার জীবন, নিজের জীবনকে, আমি আমার নিজের আত্মাকে কি এরকম পরিশুদ্ধ করতে পেরেছি? শুধু ইব্রাহিম এবং ইসমাইলের কাহিনী শুনে খুব সুন্দর লাগে, কিন্তু বাস্তবতার সঙ্গে মিলালে আমরা ইসমাইল এবং ইব্রাহিমের সেই ঘটনা থেকে অনেক দূর আমরা রয়েছি। নিজের পুত্র সন্তানকে জবাই করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, জাদাখানি কথা নয়। আল্লাহ বলছেন তোমরা সুদ খেও না। অনেকেই সুদের সঙ্গে আজকে জড়িত, অথচ এই মানুষ সবচাইতে বড় কুরবানি দিচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক না? অনেকেই আল্লাহ বলছেন ঘুষ খেও না তোমরা, অনেকেই ঘুষের সঙ্গে জড়িত, আবার বছর শেষে এই লোকে সবচাইতে বড় কুরবানি দিচ্ছে সহিং করে। ঠিক কিনা বলেন? অথচ আমরা কুরবানি দিচ্ছি। ইসমাইল আলাইহিস সালামের যে স্পিরিট, যে ঈমান ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যে স্পিরিট, যে ঈমান ছিল, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঈমান ছিল, আল্লাহর অর্ডার মানার ক্ষেত্রে যে ঈমান ছিল, সেই ঈমান এখনো আমাদের ভিতর গ্রোথ হয়নি। প্রিয় হাজারিন, শুধু কাহিনী শুনলেই হবে না, কাহিনী থেকে শিক্ষা নিতে হবে।
ইতিহাসের সবচাইতে ব্যর্থতা হচ্ছে ইতিহাস থেকে কেউ আমরা শিক্ষা গ্রহণ করি না। ইতিহাস শুনতে খুব ভালো লাগে, শিক্ষার কথা আলোচনা করলে আমাদের গায়ে চুলকানি এসে যায়। কারণ হচ্ছে একটা, আমি তো এই শিক্ষার ভিতর করি না, আমার তো সারাউন্ডিং এই শিক্ষার ভিতর নেই। সুতরাং কুরবানি দিচ্ছি বছরের পর বছর, আমাকে এই কুরবানির মাধ্যমে আমার ভিতরে যত ক্ষুধাদ্রোহিতা রয়েছে কবর দিয়ে তারপর আমাকে কুরবানি দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের এই কুরবানির মাধ্যমে আমাদেরকে আমাদের ভিতরে আত্মসচেতনতা নিয়ে আসতে হবে। বছরের পর বছর কুরবানি দিচ্ছি, এত টাকা 50,000, 60,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকার কুরবানি দিচ্ছি, কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না কেন? আমার পার্থিক জীবনে কেন চেঞ্জ আসে না? আমার ব্যক্তিগত জীবনে কেন চেঞ্জ আসে না? আমার পারিবারিক জীবনে কেন চেঞ্জ আসে না? কেন আমি আমার নিজের স্ত্রীকে উইদাউট হিজাব কেন মার্কেটে নিয়ে যাচ্ছি বলেন? মার্কেটে যাওয়া যাচ্ছে না, যাই দেখেন। এরকম আপনি আমার মতন মুসলমানের সন্তানেরা আজকে মার্কেটে গিয়েছে, মেয়েছেলেরা মার্কেটে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কতগুলো আয়াতকে তারা ভাইরাল করে অর্থলঙ্ঘ অবস্থায় তারা মার্কেট করছে, ঠিক কিনা বলেন? অথচ তারা কুরবানি দিবে, তারা এই কুরবানি উপলক্ষে তারা মার্কেট করছে, তারা কুরবানি উপলক্ষে মার্কেট শপিং, তারা এই কুরবানিকে উপলক্ষ করে আনুষ্ঠানিকতায় তারা মজে উঠছে। কিন্তু এই কুরবানির যে মূল যে স্পিরিট, মূল যে চেতনা, এই চেতনা থেকে হাজারো মাইল দূরে এরা রয়েছে। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম শোয়াই দিলেন, ছুরির নিচে শোয়াই দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ঘোষণা করে দিলেন, জিবরাইল তুমি দেখো, এই মিনার প্রান্তরে দেখো, শিশুপুত্র নিয়ে একজন পিতা যেন কি করছে, কি যেন একটা কাজ করতে যাচ্ছে। জিবরাইল তুমি একটু দেখো তো, এখানে জান্নাত থেকে দুম্বাটা নিয়ে তাদের কাছে তুমি পেশ করে দাও। জিবরাইল আলাইহিস সালাম দেখলেন ছুরির নিচে ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ে দিয়েছে, এখনই খোঁজ দিয়ে দিবে, এখন চালিয়ে দিবে, হাতে কোনো সময় নেই। কিন্তু আল্লাহ অর্ডার দিয়েছেন, জিবরিল আমিন বেহেশতের দুম্বা হাতে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে ইসমাঈলকে সরে নিয়ে জান্নাতের সেই হৃষ্টপুষ্ট দুম্বাটি তারা নিচে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা, ছুরি চালিয়ে দিয়েছেন, কয়েক ফোঁটা রক্ত তার চোখে মুখে ছিটে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কয়েক ফোঁটা রক্ত ছিটে গিয়েছে। চোখ বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম 100% শিওর, আই হ্যাভ slaughtered my son, আমি আমার সন্তানকে জবাই করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম 100% শিওর, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানে না যে জান্নাতের দুম্বা এই জায়গায় দেওয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের চোখে মুখে যখন রক্তের ছিটাফোঁটা পড়ে গিয়েছে, আপনি পিতা হিসাবে একবার মনে করে দেখেন, পিতা হিসাবে একবার শুধু মনে করে দেখেন কি কাজটা যেন ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, কারণ চোখ তো বাঁধা, ইব্রাহিম জানে না। আল্লাহু আকবার ধ্বনিতে জিবরিল আমিন নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে দিলেন, রক্ত ফিরিঙ্গি দিয়ে চোখে মুখে রক্ত ছিটে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের অন্তরের ভিতর কোনো মায়া হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দিলেন, চোখ খুলে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন নিজের পুত্র সন্তান জবাই হয়নি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার পুত্র সন্তান কেন বাদ যায়? তার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। কি অনুভূতি, কি চেতনা, কি আল্লাহর আদেশের প্রতি তাদের আনুগত্য ছিল। আর আমাদের আনুগত্য কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কোথায়? আমার নিজের ব্যক্তিগত জীবনে সুন্নাহ কোথায়? আমার পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কোথায়? তাকওয়ার মাস, কুরবানি দিচ্ছি বছরের পর বছর, আমি আমার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারিনি। বুঝতে হবে আমার কুরবানিগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের সমস্ত কিছু সঁপে দিয়েছিলেন। ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার জন্ম, আমার মৃত্যু, আমার আহ্লাদ, আমার স্বাদ, আমার অনুষ্ঠান, পরদান, জন্মদিন, বড়দিন, সব দিন আমি আল্লাহর পথে উৎসর্গ করে দিলাম। এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কিন্তু এই সুন্নাহ থেকে আমরা অনেক দূর আজকে সরে রয়েছি। প্রিয় উপস্থিতি,
এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বছরের পর বছর এরকম কুরবানি আসবে, এরকম কুরবানির দিন আমরা জবাই করব, কিন্তু আমাদের এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। আমি আমার জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা বিউটিফাই করব, সৌন্দর্যমণ্ডিত করব। আমার জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী চলবে। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের এই এতগুলো টাকার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। পরে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।